কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন এবং অনেক দিন যাবত যারা দেখছেন তারা হয়তো জানেন যে একটা সময় আমার নিয়মিত ভিডিও শনিবার রবিবার আসতো, উইকেন্ডে আমি ভিডিও দিতাম, কিন্তু তারপরে একদিন হঠাৎ বন্ধ হয়ে গেল। তারপরে করোনা আসলো, বন্ধ হয়ে গেছিলো অ্যাকচুয়ালি 2019 সালের পরের থেকে। এর আগে থেকে যারা আছেন আপনারা জানেন যে খুব বেশি করে আমার সাবস্ক্রাইবার বাড়ছিল এবং মানুষজন পছন্দ করছিলেন, কথা হচ্ছিল। তো সেই কথার প্রসঙ্গে 2018 থেকে বা 17 থেকে এক ভদ্রলোক সৌদি আরব থেকে আমার সাথে কথা বলতেন এবং তিনি তার একটি ইচ্ছা ব্যক্ত করতেন যে তিনি হংকংয়ে কিছু ইনভেস্ট করতে চান। সো আমি বললাম ওকে ফাইন। তো এক বছর পর্যন্ত তিনি করছিলেন না। তো একদিন আমি তাকে বললাম যে ব্রাদার, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং দেন ডু, ইফ নট দেন টকিং নো ইউজ, হয় না? সো উনি কথা বলতেন, প্রত্যেক সপ্তাহে কথা বলতেন এবং এক বছর চলেছিল। তো যাই হোক, তিনি একটি শর্ত জুড়ে দিলেন যে এই টাকাটা তিনি দেবেন, বাংলাদেশে দেবেন, আমার ভাইকে দেবেন, কারণ সেখানে তিনি একটি গ্যারান্টি রাখতে চেয়েছেন। আমি তাকে বলেছিলাম যে দেখুন, আমি যদি আপনি আমাকে ট্রাস্ট করেন দেন আপনি আমাকে হংকংয়ে ডাইরেক্ট পাঠিয়ে দিন টাকাটা, এবং এটা সহজ হবে, সৌদি আরব থেকে হংকংয়ে টাকাটা পাঠানো সহজ হবে। কিন্তু তিনি সেটা করলেন না, তিনি আসলে আমার ভাইকেই পছন্দ করলেন। আমি একটু গররাজি হলেও বললাম ঠিক আছে, আমার ভাই তো। আর তখন আমার ভাইয়ের সাথে আমি কথা বলতাম নিয়মিত, এবং আমার ভাই প্রায় তখন 15-17 বছর পরে আমার সাথে কানেক্টেড হয়েছিলেন। এবং তিনি বললেন যে ছোটো ভাই তুই তো চলে গেছিস, আপন মেজো ভাই আমার, যে তুই চলে গেছিস, তোর জন্য কিছু করতে পারিনি, তুই নিজে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছিস, তারপর আমাদেরকে টাকা পয়সা দিচ্ছিস, এটা তো একটা মানে আমরা খুবই খুশি। এবং কথাবার্তা বলতো, অনেক প্রেস করতো, অ্যান্ড আই ওয়াজ অলসো ভেরি হ্যাপি। খুবই আমার ভাই, ওকে ঠিক আছে, দো ভাই যেমন তেমন দুই ভাই, যেমন তেমন দুই গাই, দুই ভাই মিলে অনেক কিছু করবো, আমার একটা ব্যাপার ছিল। একটা ভাই তো আমার মরে গেছে 2014-তে, আর একটা তো পর্তুগালে আছেন। সো যাই হোক, যেই কথা সেই কাজ, উনি টাকাটা বাংলাদেশে দিলেন। এবং যেদিন উনি টাকাটা দিলেন এবং 2 মে 2019 টাকাটা দিলেন, এবং তারপরে আমার ভাই 2007-এ একবার আমার সাথে কথা বলেছেন, সরি 2019-এর 7 মে আমার সাথে কথা বলেছেন। তারপর থেকে আর তিনি লাপাত্তা, কথাই বলেন না, আসেনই না, ফোনই উঠান না। সো এমন একটা ট্রমার মধ্যে আমি এলাম যে আরে আমি এত কষ্ট করে এখানে প্রতিষ্ঠিত হলাম, তারপরে কোথা থেকে এসে টাকা চাইলে আমি দিলাম। 5 লাখ টাকার বেশি টাকা আমি দিয়েছি এখান থেকে, চেয়েছে বলে, জাস্ট চেয়েছে। ভাই ভাই বড় ভাই যদি কাকুতি মিনিত করে আর আমার যদি সামর্থ্য থাকে, আমি দিয়েছি। হংকংয়ে থাকলে মনটা একটু বড় থাকে, চনমন থাকে, দিয়েছি। ভাই, মায়ের পেটের ভাই কোথায় গেলে পাই, যেমন তেমন দুই ভাই, যেমন তেমন দুই গাই, একটা কিছু করবো, ওকে আরও বড় কিছু করব। তখন আপনাদের সাথে আমার নিয়মিত কথাবার্তা হতো যে আমরা ইয়ে করবো, এটা করবো, সেটা করবো। কিন্তু এই ঘটনার পরে আমি এত ট্রমার মধ্যে চলে আসলাম, আমার ভিডিও দেওয়াই বন্ধ হয়ে গেল, আমার চুল বেশ পড়ে গেল, আমার পায়ে ব্যথা দেখা গেল। আমি একটা খুব, তারপরে করোনা চলে আসলো। তো দেখুন, এই যে ট্রমাটা, তারপরে কিন্তু আমার ভিডিওর যে সিলসিলা বা ধারাবাহিকতা, এটা বন্ধ হয়ে গেল। তো আমি সেই ভদ্রলোককে বললাম যে দেখুন, আপনি তো এটা ক্রিয়েট করেছেন, আপনি যদি এটা না করতেন, যদি আমাকে বিশ্বাস করতেন, কারণ আমি এখানে আপনার সাথে কথা বলেছি এবং এটা আমার জন্য বড় পুরস্কার যে শুধু ইউটিউবে আপনার সাথে একটা হ্যান্ডশেকও হয়নি, আমি আপনার পালস অনুভব করতে পারিনি, না শুধু কথা বলে আপনার সাথে পরিচয়। একটা গান আছে না, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে খানিক দেখা। সো এভাবেই তো আমাদের পরিচয়, তো সেটার মর্যাদা আমাকে রাখতে হবে, আমি রাখবো। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেছেন, কিন্তু তারপরে পুরোপুরি করেননি, তাকে করেছেন, কারণ বাংলাদেশে কোথাও না গেলে তাকে আমি ধরতে পারবো, এমন একটা ব্যাপার তো ছিল অবশ্যই। সে হতেই পারে, তার টাকা, সে তার ডিসিশন, কিন্তু আমি তো এখানে মাথিয়ে গেলাম, ঠিক আছে। সো সেখান থেকে তাকে যে টাকা ফেরত দেওয়ার যে ব্যাপারটি, সেটা কিন্তু আমি ফেরত দিয়েছি আমার তরফ থেকে। 2 লাখ টাকা তিনি আসলে শেষের যে 2 লাখ টাকা, সেটা কিন্তু উনি ডাইরেক্ট আমাকে হংকংয়ে পাঠিয়েছেন, ওখানে পাঠাননি। সেই 2 লাখ টাকাও কিছু কাল ইনভেস্ট করার পরে আমি তাকে ফিরিয়ে দিয়েছি। কিন্তু বাকি যে টাকাগুলি ভাইকে দিয়েছেন, আমি এখনও সেগুলি চুকিয়ে যাচ্ছি। সো এটা থেকে আপনাদের একটা শিক্ষার বিষয় হলো, এবং জীবনে এমন আসে, কিন্তু সহ্য করা, যখন আপনজন একটু কষ্ট দেয় না, তখন বেশি এটা খারাপ লাগে। এবং আপনারা আজকে জানলেন, আমার মনের বোঝও একটু হালকা হলো, যে কেন আমার ভিডিওগুলি যেমন চলছিল, সাবস্ক্রাইবারের পরিমাণও বাড়ছিল, আমরা অনেক কিছু করব, একটা স্বপ্ন ছিল, সেটা কেন করোনার কারণে তো অবশ্যই, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কিন্তু আমার সেটা কিন্তু আর হয়নি। কিন্তু এখন আবার ইনশাআল্লাহ তাআলা আমরা আবার জেগে উঠেছি। হ্যাঁ, কিছু সময়, কিছু বছর গিয়েছে, কিন্তু এখনও বেঁচে আছি, এটাই শুকরানা। এবং আমরা আবার নতুন করে কিছু করব, পারস্পরিকভাবে আমরা অনেক কিছু করব। অ্যান্ড দেন যারা এ ধরনের করেছে তারা বুঝতে পারবে যে তারা কতটা ঠকে গেছে। আপনি কারো কাছকে নিয়ে গেলে আপনি কিন্তু জিতলেন না, আপনি হেরে গেলেন, আপনি কিন্তু ঠকে গেছেন। আমার ভাই কিন্তু আর জীবনে আমার কাছে 1 টাকা পাবে না, কোনোদিন পাবে না। চিরতরে হংকংয়ের রাস্তাটা বন্ধ করে দিল। গুড চয়েস অর নট?
আই ডোন্ট থিঙ্ক সো।